নতুন নিয়মে সঠিকভাবে ঘরে বসেই একটি বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে দিব। আপনাদের কাজ হবে ওই অ্যাকাউন্ট খোলার লিঙ্কে একটা ক্লিক করবেন। যখনই অ্যাকাউন্ট খোলার লিঙ্কে একটা ক্লিক করবেন, লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, মানে সরাসরি বিকাশ অ্যাপে নিয়ে আসবে। আর বিকাশ অ্যাপটি প্লে স্টোরে অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল আছে। এখান থেকে জাস্ট কাজ হবে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হলে আপনারা ইনস্টল করে ওপেন করবেন। তো আমার এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। এই যে আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে, এখন আমরা এখান থেকে ওপেন করে দিব। ওপেন করলেই প্রথম অবস্থায় এই যে পারমিশনগুলো চাইবে, আপনাদের এগুলো অ্যালাউ করে দিতে হবে। তো আমরা এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। তো জাস্ট এখান থেকে যেগুলো আসবে আমরা এখান থেকে অ্যালাউ করে দিব। তারপর লোডিং নিয়ে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখন নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য এই যে স্পষ্টভাবে এখানে লেখাই আছে লগ ইন বা রেজিস্ট্রেশন, আপনাদের কাজ হবে এইখানে একটা ক্লিক করবেন। তো যখনই এখানে একটা ক্লিক করবেন, লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে। এখন যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনারা এখানে 0 সহ দিয়ে দিবেন। আর এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই, একটা নাম্বার দিয়ে একটা বিকাশই খোলা যায়, একটা এনআইডি কার্ড দিয়ে একটা বিকাশই কিন্তু খোলা যায়। এই জন্য যেই নাম্বার দিয়ে বা যেই এনআইডি দিয়ে অলরেডি বিকাশ খোলা আছে সেটা দিয়ে কিন্তু আর খুলতে পারবেন না। তো আমরা কি করব, এখান থেকে যেই নাম্বারে বিকাশ খোলা নেই সেই নাম্বারটা 0 সহ এখানে দিব। তারপরে যে পরবর্তী অপশন লেখা আছে এখানে একটা ক্লিক করব। আপনারাও আপনাদের নাম্বার দিয়ে পরবর্তী অপশনে একটা ক্লিক করবেন। তারপর যেই অপারেটরের সিম সেই অপারেটর আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। আমাদের সিমটা হচ্ছে গ্রামীণ ফোন, এই জন্য গ্রামীণ ফোনের উপর একটা ক্লিক করব। তারপর আপনারা এনআইডি কার্ড দিয়ে খুব সহজেই কিন্তু ভেরিফাই করতে পারবেন। তো এই যে জাতীয় পরিচয়পত্র লেখা আছে, এই জাতীয় পরিচয়পত্র এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, এই যে জাস্ট অ্যালাউ একটা ক্লিক করবেন, অটোমেটিক কোড কিন্তু বসে যাবে। তারপর লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে। বিকাশের শর্তসমূহ এখানে আপনারা পড়তে পারবেন, বিকাশের শর্তগুলো আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। এরপর কাজ হবে যে আমার সম্মতি আছে এখানে একটা ক্লিক করতে হবে। আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি, যেহেতু আমরা সম্মতি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। তারপর এখানে 3টা ধাপে অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে। এনআইডি ছবি তুলে আপলোড করতে হবে, আপনার প্রয়োজনীয় তথ্য দিতে হবে, আর নিজের হচ্ছে চেহারাটা ভেরিফাই করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটা করার জন্য আপনাদের কাজ হবে যে এনআইডি ছবি তুলুন, এখানে একটা ক্লিক করবেন। তারপর ক্যামেরা পারমিশন চাইবে, আপনারা এখান থেকে ক্যামেরা পারমিশনটা দিবেন। তারপর কাজ হবে এনআইডি কার্ডের সামনের দিকে ছবিটা তুলে নেবেন, এমনকি পিছনের দিকে ছবিটা তুলে নেবেন। তো এখান থেকে আমি আমার এনআইডি কার্ডের সামনের দিকে এমনকি পিছনের দিকে ছবিটা তুলে নিচ্ছি, আপনারাও তুলে নেবেন। এই যে আমরা আমাদের এনআইডি কার্ডের সামনের দিকে এমনকি পিছনের দিকে ছবি একদম স্পষ্ট ক্লিয়ার ভাবে তুলে আপলোড দিয়েছি। তারপর এরকম একটা পেজ এসেছে, আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, মানে এখন এনআইডি কার্ডের তথ্যগুলো এখানে দেখাবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনাদের কাজ হবে পরবর্তী পেজে চলে যাবেন। আর যদি কোনোটা ঠিক না থাকে, ভুল হয়ে যায়, আপনাদের কাজ হবে সেটা সঠিক করে দিবেন। সঠিকভাবে করে দেওয়ার পরে আপনাদের কাজ হবে এই যে পরবর্তী লেখা আছে, পরবর্তী এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে আরো কিছু তথ্য দিতে হবে, যেমন হচ্ছে আপনার লিঙ্গ, আপনি পুরুষ নাকি মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার আয়ের উৎস এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে আপনার আনুমানিক মাসিক আয় কত সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যেইটা সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। পেশা আপনাদের কি সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন, আপনাদের যেই পেশা সেটা সিলেক্ট করবেন। তো সেগুলো দিয়ে আপনাদের কাজ হবে যে পরবর্তী অপশন লেখা আছে এইখানে একটা ক্লিক করবেন। তারপর লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে। এখন আপনাদের ফেসটা ভেরিফাই করতে হবে, মানে যার এনআইডি কার্ড মাত্র সাবমিট করলাম তার ফেসটা ভেরিফাই করতে হবে। তাকে স্পষ্ট ক্যামেরার সামনে আনবেন, অবশ্যই আলোতে যেন স্পষ্ট ফেসটা ক্লিয়ার ভালোভাবে বোঝা যায়। জাস্ট কাজ হবে এই যে ছবি তুলুন, এখানে একটা ক্লিক করলেই ক্যামেরাটা চালু হয়ে যাবে। এখানে ক্লিক করে আপনারা হচ্ছে স্পষ্টভাবে ছবিটা তুলে নেবেন। তো এখান থেকে আমি ছবি তোলার কাজটা করে নিচ্ছি, আপনারাও এটা পারবেন। এই যে ফেস ভেরিফাই করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, মানে ক্যামেরা চালু হয়ে যাবে। জাস্ট যার এনআইডি আপলোড দিয়েছেন তাকে ক্যামেরার সামনে আনবেন, অটোমেটিক দেখবেন ফেসটা তারা কিন্তু ডিটেক্ট করে নিবে, ঠিক আছে। চোখের পলক আপনারা ফেলাবেন, স্পষ্টভাবে ভালোভাবে আলোতে গিয়ে তাকাবেন, তাহলে দেখবেন তারা কিন্তু ফেসটা ভেরিফাই করে নিবে। তারপর এরকম একটা পেজ আসবে। এরপর আপনাদের সবকিছু ঠিকঠাক থাকলে আপনাদের কাজ হবে এই যে নিশ্চিত করুন লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। আমরা এখানে একটা ক্লিক করব। তারপর দেখুন ভেরিফিকেশন চলছে, এইরকম লেখা কিন্তু আপনাদের সামনে আসবে। আর এইরকম অবস্থায় আপনারা কেটে দিবেন না, অবশ্যই কিছু সময় অপেক্ষা করবেন। আমরা এখান থেকে কিছু সময় অপেক্ষা করব, আপনারা কিছু সময় এখান থেকে অপেক্ষা করুন। তারপরেই দেখুন এখানে নতুন পিন সেট করুন লেখাটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। এই যে আমাদের অ্যাভেলেবল হয়ে গিয়েছে, আপনাদেরও অ্যাভেলেবল হয়ে গেলে নতুন পিন সেট করুন, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের মোবাইল নাম্বারটা দেখাবে, আপনাদের কাজ হবে এই যে পরবর্তী পেজে একটা ক্লিক করবেন।
তো যখনই পরবর্তী পেজে একটা ক্লিক করবেন, লোডিং নিয়ে আপনাদের সামনে আরো একটা পেজ আসবে, মানে নাম্বারে কোড আসবে, অটোমেটিক কোডটা নিয়ে নিবে, জাস্ট অ্যালাউ একটা ক্লিক করবেন, তারপর নতুন একটা পিন সেট করার কথা বলবে। এখন আপনাদের 5 সংখ্যার একটা পিন সেট করতে হবে। অবশ্যই 1 2 3 4 5 এরকম কোনো পিন দিবেন না, আলাদা আলাদা সংখ্যার একটা পিন দিবেন, যেটা আবার আপনাদের মনে থাকা লাগবে। ওই পিন দিয়েই মূলত আপনারা লেনদেন করতে পারবেন। তো সেই পিন নাম্বারটা ওপরে দিবেন, সেম পিন আরো একবার দিবেন, তারপর কাজ হবে পিন কনফার্ম করুন, এখানে একটা ক্লিক করবেন এই তীর চিহ্ন আইকনে। তো এখান থেকে আমি আমার পিনটা দিয়ে মানে 2বার দিব, তারপর পিন কনফার্ম করুন, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনারা আপনাদের পিনটা 2বার দিয়ে পিন কনফার্ম করুন, এখানে একটা ক্লিক করবেন। তারপর লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে। এখন কাজ হবে যেই পিনটা মাত্র সেট করলেন সেই পিন নাম্বারটা এখানে দিয়ে পরবর্তী পেজে আপনাদের যেতে হবে। তো আমরা যেই পিন নাম্বারটা সেট করেছি সেই পিন নাম্বারটা আমরা এখানে দিব, তারপরে যে পরবর্তী লেখা আছে তীর চিহ্ন আইকনে একটা ক্লিক করব। তারপরে লোডিং নিয়ে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। এখন শুধু আমরা আমাদের এখান থেকে নামটা সেট করে দিতে পারি। মনে করেন এখান থেকে আমি আমার নাম একটা দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে পরবর্তী অপশনে একটা ক্লিক করব। প্রোফাইল ফটো দিতে চাইলে দিব, না হলে দিব না। মনে করেন না দিতে চাইলেও সমস্যা নেই, এই যে পরে করুন লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। তাহলে এই যে হয়ে গেল আপনাদের একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা। এখন আপনারা কিন্তু এই বিকাশ অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করতে পারবেন, সবকিছু করতে পারবেন। এইভাবে মূলত খুব সহজে আপনারা নতুন ভাবে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।